আরবিসি থাকে হচ্ছে আরবিসির মধ্যে অ্যালং উইথ আলফা অ্যান্ড বিটা চেন, দুটো চেন দ্বারা গঠিত। কি আলফা চেন আর বিটা চেন ক্যারিং অক্সিজেন ফ্রম লাংস টু টিস্যু, অক্সিজেনকে ক্যারি করে লাংস থেকে টিস্যুতে। আমি ডেফিনেশনের মধ্যে পুরো জিনিসটাই বলে দিয়েছি। তাহলে হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হচ্ছে একটা প্রোটিন যেটা কিনা থাকে আরবিসির মধ্যে অ্যালং উইথ আলফা অ্যান্ড বিটা চেন, দুটো চেনের সমন্বয়ে গঠিত, অক্সিজেনকে ক্যারি করে লাংস থেকে টিস্যুতে। হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালু কত থাকা উচিত? ছেলেদের হচ্ছে গিয়ে 13 থেকে 16 গ্রাম পারসেন্ট আর মেয়েদের হচ্ছে 12 থেকে 15 গ্রাম পারসেন্ট। এই নর্মাল ভ্যালুটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবে, মানে কোনো জায়গায় 11 থেকে 12, 14 থেকে 16, কোনো জায়গায় 12 থেকে 16, কোনো জায়গায়। আমি যেটা বলে দিচ্ছি সেটাই বলবে, কেন একটা সাবজেক্টের উপর বিভিন্ন রকম সায়েন্টিস্ট রিসার্চ করেছে, বিভিন্ন রকমের, মানে 1-2 এদিক ওইদিক আছে, প্লাস মাইনাস 2 এদিক ওইদিক হতে পারে নর্মাল ভ্যালু, ঠিক আছে? তা ওইটা কোনো ব্যাপার না। তা বলে এরকম কোথাও নেই 15 থেকে 50, এরকম কোথাও হবে না, ঠিক আছে? প্লাস মাইনাস 2 এদিক ওইদিক হবে, মানে তুমি নেটে দেখো বা অন্য বইয়ে দেখো, প্লাস মাইনাস 2 এদিক ওইদিক হবে নর্মাল ভ্যালু, ঠিক আছে? কেন এদিক ওইদিক হয়? একটা সাবজেক্ট নিয়ে 1000 একজন রিসার্চ করেছে, হিমোগ্লোবিনের উপর 100 জন বই লিখেছে, তারা যেটা রিসার্চে পেয়েছে সেটা, কিন্তু তা বলে হেল অ্যান্ড হ্যাভেন ডিফারেন্স না, প্লাস মাইনাস, ঠিক আছে? মেয়েদের হচ্ছে 12 থেকে 15 গ্রাম পারসেন্ট। এই গ্রাম পারসেন্ট এটা কি? এটা হচ্ছে ইউনিট। তুমি যদি নর্মাল ভ্যালু জিজ্ঞাসা করে, তুমি যদি বলো 13 থেকে 16, তাহলে কিন্তু তোমাকে বলবে 13 থেকে 16 কি, হাতি, ঘোড়া না মাথা, ঠিক আছে? পাশে ইউনিট বলতেই হবে কিন্তু, ঠিক আছে? ইনক্রিজ বেড়ে গেলে কি হয়? পলিসাইথেমিয়া। বাড়লে কি হচ্ছে? যেহেতু আরবিসির মধ্যে থাকে, আরবিসি বাড়লে যা হবে হিমোগ্লোবিন বাড়লেও তাই হবে, একই পার্ট। ডিক্রিজ অ্যানিমিয়া, আরবিসি কমলেও যা হবে হিমোগ্লোবিন কমলেও তাই হবে, ঠিক আছে? মেথড, কি মেথডে হিমোগ্লোবিন হয়? ফার্স্ট হচ্ছে 1 নম্বর শ্যালিস মেথড। যখন ফার্স্ট হিমোগ্লোবিন আবিষ্কার হয়েছিল এই মেথডে করা হতো, এটা এখন লুপ্ত প্রায়, কিন্তু আমরা তাও শিখতে হবে, জানতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে সায়েনমিথ হিমোগ্লোবিন মেথড, মানে ক্যালোরিমিটার ম্যানুয়াল, যেটাকে মেন ম্যানুয়াল বলে, সায়েনমিথ হিমোগ্লোবিন মেথড, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জানা, যেটা না জানলে হবেই না। আর 3 নম্বর হচ্ছে মেশিন। কি মেশিনে হয় না? সেল কাউন্টার, যেটা ইন্টারনে গিয়ে দেখতে পাবে, ঠিক আছে? তাহলে তোমাকে শিখতে হবে এই মেথডটা, আর ডেফিনেটলি এই মেথডটা। মেশিনে তো হবেই, সব টেস্ট মেশিনে হবে, কিন্তু 100টা টেস্ট হবে মিনিমাম একটা